আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। এবার আসছে তীব্র ভারী বৃষ্টি, হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। সেই সাথে কোথাও কোথাও তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 15 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 16 মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলার উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মেহেরপুর, সাইলকোপা, পাবনা, তারপর চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। পরবর্তীতে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল, তারপর পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, ভোলা, বোরহদ্দিন, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া এই অঞ্চলগুলোতে আজ রাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। সেই সাথে তীব্র বজ্রপাত কিন্তু শুরু হয়েছে দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, বানকরলিয়া, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর এই অঞ্চলগুলোতে। সেই সাথে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, সাইলকোপা, তারপর রয়েছে মাগুরা, যশোর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে রাজশাহী, সিংড়া, পাবনা, নাগপুর, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে আজ রাতের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা শেষ রাতের দিকে হলেও হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতের নেপালের দিকে একটি বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, যেগুলো পরবর্তীতে আজ রাতের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই যারা রংপুর বিভাগে এই মুহূর্তে রয়েছেন বুঝতে পারছেন যে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। যদিও আকাশ পরিষ্কার থাকেও শেষ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের একাধিক জেলা। সেই সাথে রয়েছে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, বাগমারা, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে কিন্তু এই ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই ময়মনসিংহ বিভাগের যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারাও সতর্কতা থাকবেন। সেই সাথে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের জগন্নাথপুর, বালাগঞ্জ, সুনামগঞ্জ, সাঁতই, জৈন্তাপুর, সারকাই, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, ইটনা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কামালগঞ্জ এই অঞ্চলগুলোতেও আজ রাতের দিকে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে যে চলমান ব্যবসাকরম রয়েছে সেই ব্যবসাকরম থেকে অনেকটাই শান্তি পাবে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাতের দিকে অর্থাৎ শেষ রাতের দিকে রাত 4টার দিকে আগারতলা, আমবাসা, তারপর রয়েছে কুমারঘাট, উদয়পুরের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা শেষ রাতের দিকে হলেও হতে পারে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলের সবকটি জেলাতে কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে আসলাম। আমরা শুক্রবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে।
ভোর 6টার দিকে। সেই সাথে দেখা যাচ্ছে যে নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে মৌলভীবাজার, কোলাওয়াড়া, সারকাই, তারপর এই অঞ্চলেও কিন্তু বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার ভোর 6টার দিকে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল 6টার দিকে। সেই সাথে দক্ষিণবঙ্গ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, এই 3টি বিভাগে কিন্তু মূলত বৃষ্টিপাত চলছে সকাল থেকেই। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুর 12টা পর্যন্ত। এরপর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হতে পারে, যেগুলো ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগপুর, ড্যামরা, বানিস্তানি, কাপাসিয়া, তারপর হচ্ছে নরসিংদী, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতে দুপুর 2টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যার ফলে শুক্রবার দুপুর 2টার দিকে রাজধানী ঢাকা সহ কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, ফরিদপুর, দোহার, এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী বিভাগে সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর আর সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যেগুলো চুয়াডাঙ্গা, পাংশা, বালিয়াকান্দি, পাবনা, এরপরে রয়েছে মাগুরা, মুকসাদপুর, গোপীনাথপুর, নড়াইল, এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা বিভাগের জৈন্তাপুর, সিংড়া, তারপর রয়েছে মানিকগঞ্জ, তারপর হচ্ছে শিবালয়, ফরিদপুর, এই অঞ্চলগুলোতেও কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে শুক্রবার। এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, রংধনু, রাঙ্গামাটি, তারপর ঝাড়খাই, তারপরে এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল 5টার দিকে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, খুলনা বিভাগের 2 এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 1টার দিকে চলে আসলাম। রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আগামী 48 ঘন্টার মধ্যে যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল, সেই মতে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে পুনরায় পানি বৃদ্ধি পেতে শুরু করবে এবং লোকালয় পানি প্রবেশ করা শুরু হতে পারে আগামী রবিবারের মধ্যে। তাই আপনারা আগামী রবিবারের মধ্যে যাদের নিচু এলাকাগুলো রয়েছে, সেখানে যদি কোনো শুকনো জিনিস থাকে বা কোনো কাজের জিনিস থাকে, সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন। হঠাৎ পানি ঢোকার কারণে কিন্তু লোকালয় অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আপনারা রংপুর এবং সিলেট বিভাগে যারা রয়েছেন, তারা অবশ্যই বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর আমরা 18 মে চলে আসলাম রবিবার। তো এখানে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর 18 মে বিকেলের দিকে দেখা যাচ্ছে যে আবহাওয়ার কিন্তু একটি বিরাট পরিবর্তন আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও 18 মে থেকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, লালমোহন, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম। রাত 9টার দিকে চলে আসার পর 18 মে রবিবার রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খড়গপুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 23 বা 24 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 25 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার একটি আশঙ্কা তৈরি হতে পারে এবং সেটি পরবর্তীতে কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই আপনারা আমাদের প্রতিনিয়ত আবহাওয়ার খবর দেখতে থাকবেন এবং যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে সেটা অন্তত 1 সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই 3টি বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কিন্তু রংপুর বিভাগের একাধিক জেলায় নিচু এলাকা কিন্তু পানিবন্দী হতে পারে। সেই সাথে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে রংপুর বিভাগের একাধিক জেলায়। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে প্রায় 400 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে কিন্তু এই চলতি মাসে কিন্তু ভয়াবহ বন্যার একটি আশঙ্কা করা যাচ্ছে রংপুর বিভাগে। তো সেই সাথে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।